ধলাই জেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে আজ অনুষ্ঠিত হল উদ্যম সমাগম ২০২৬। ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনস্থ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড TIDCL এর উদ্যোগে আমবাসা টাউন হলে সকাল ১০টা থেকে এই সচেতনতামূলক কর্মসূচি ও কর্মশালার আয়োজন করা হয়। এই সমাগমের মূল উদ্দেশ্য ছিল নতুন উদ্যোক্তাদের সঠিক দিশা দেখানো এবং চলমান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের সরকারি বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করা। কর্মশালায় PMEGP, PMFME সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভর্তুকিযুক্ত ঋণ প্রাপ্তির পদ্ধতি, CGTMSE প্রকল্পের আওতায় জামানত ছাড়া ঋণ সুবিধা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প, MSME চ্যাম্পিয়ন স্কিম এবং প্রকিউরমেন্ট অ্যান্ড মার্কেটিং সাপোর্ট PMS প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও আধুনিক বিপণন ব্যবস্থা, ই-মার্কেটিং, অনলাইন পণ্য বিক্রি, বিদেশে পণ্য রপ্তানি, উন্নত প্যাকেজিং ব্যবস্থা ও প্রকল্পের বিস্তারিত রিপোর্ট DPR তৈরির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উদ্যম সমাগমে ধলাই জেলার তাঁত ও হস্ততাঁত শিল্পী, হস্তশিল্প ও বাঁশ-বেত শিল্পের সঙ্গে যুক্ত কারিগর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ব্যবসায়ী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত বহু যুবক-যুবতী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, অশ্বিনী রূপিণী, জেনারেল ম্যানেজার জেলা শিল্প কেন্দ্র, ধলাই লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সাগির আহমেদ, ITI আমবাসা ও কমলপুরের প্রিন্সিপাল শ্রী কীর্তিক পাঠক সহ অন্যান্য আধিকারিকরা। সেমিনার ও টেকনিক্যাল ওয়ার্কশপে মোট ৬৫ জন অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান জুড়ে দর্শক ও ভিজিটরের উপস্থিতি ছিল ৪৫০ জনেরও বেশি। এছাড়া উদ্যোক্তাদের জন্য স্থাপন করা হয় মোট ৭টি MSME স্টল, যা দর্শকদের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। আয়োজকদের মতে উদ্যোক্তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং সরকারি প্রকল্পের সঠিক দিশা পেতে উদ্যম সমাগম ২০২৬ ধলাই জেলার আর্থিক ও শিল্পোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে মাঝারি ছোট যে শিল্পীরা রয়েছে ওদের কিভাবে উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধি করা যায় সেই দিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে। তো আজকে যারা ধলাই জেলার তাঁত ও হস্তশিল্পীরা রয়েছে ওদেরকেও সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, কারণ বিগত দিনে প্রত্যেক গ্রামে প্রত্যেক জেলায় বিভিন্ন দিদিরা এবং মায়েরা বা অভিভাবকরা হস্ততাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সেই জায়গায় ওনারা সেইভাবে নিজেকে বিকশিত করতে পারেননি। বর্তমান সরকার আজকে হস্ততাঁতের উপর গুরুত্ব দিয়েছেন, হস্তশিল্পীদের সম্মান দিয়েছেন। সেই জায়গায় আজকে দিদিরা এবং যারা এই হস্ততাঁতের সঙ্গে যুক্ত ওনারা আজকে ওনাদের নিজেদের যে তৈরি জিনিস সেগুলো একটা বাজারজাত করার জন্য একটা জায়গা পাচ্ছেন এবং আমাদের রাজ্যের জিনিস বহিরাজ্যে যাচ্ছে। জেলা ভিত্তিক যে উদ্যম সমাগম সেটা নতুন উদ্যোক্তাদের জন্য এক সুবর্ণ সুযোগ, বিশেষ করে ধলাই জেলার যুবাদের এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ীদের রয়েছেন তাদের জন্য একটা বাড়তি পাওনা। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে যে আয়োজিত যে কর্মশালা, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই TIDCL-কে, কারণ এত সুন্দর একটা কর্মশালার আয়োজন করে দিয়েছে। এই কর্মশালার আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে যে নতুন যারা উদ্যোক্তা রয়েছে যারা সেখান থেকে উপকৃত হবেন। উদ্যোক্তা বলতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, মাঝারি ব্যবসায়ী রয়েছেন এবং বৃহৎ ব্যবসায়ী যারা রয়েছেন ওনারা যাতে আগামী দিন সেই ব্যবসাকে আরও দ্বিগুণ বৃদ্ধি করতে পারে এবং ওনারা যাতে আরও স্বনির্ভর হতে পারে, কারণ রাজ্য সরকার প্রতিনিয়ত আমাদের ধলাই জেলা কিভাবে স্বনির্ভর হবে সেটা SHG দিদি বলুন,
এবং যারা ব্যবসায়ী বলুন সবাইকে স্বনির্ভর করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। তো বিশেষ করে আমাদের যারা এসএসজির সঙ্গে যুক্ত দিদিরা রয়েছেন ওনারা আজকে অনেকটাই স্বনির্ভর, কারণ এসএসজির মাধ্যমে আজকে দিদিরা লাখপতি দিদিতে পরিণত হয়েছে। তো সেটা সম্ভব হয়েছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের যে সূক্ষ্ম নেতৃত্বে এবং দূরদর্শিতায় সেটা সম্ভব হয়েছে। তো আজকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেই প্রোগ্রামের যে মূল লক্ষ্য সেটা এখানে শুধু আমরা এলাম এবং এখান থেকে আমরা আবার চলে গেলাম সেটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে এখানে এলডিএম সাহেব রয়েছেন, ডিআইসি রয়েছেন অশ্মি রূপিণী মহোদয়, ওনাদের কাছ থেকে আপনারা কিভাবে লোন নিলে সেই জায়গা থেকে কিভাবে স্বনির্ভর হতে পারবেন এবং লোনের যে সুযোগ সুবিধা সেটা আপনারা ভালো করে জেনে যাবেন। যদি জেনে না যান তাহলে পরবর্তীতে আপনারা সেই যে সরকারের যে লাভজনক যে দিক দেখাচ্ছে সেই লাভবান হতে পারবেন না, সেই লাভটা ভোগ করতে পারবেন না। আজকে যদি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বলি, সেটার মাধ্যমে 18টি বিভিন্ন পেশায় যারা যুক্ত রয়েছেন ওনাদের লোন দিচ্ছে। এবং অনুষ্ঠানে সবার পর থাকছে টেকনিক্যাল সেশন এবং ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে, স্পেশালি আমাদের শিল্প বাণিজ্য দপ্তরে আমাদের যে স্কিমগুলো আছে, স্কিমমূলক স্কিম এবং আপনাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং, ব্র্যান্ডিং, প্যাকেজিং, কীভাবে সেল করবেন, এই সমস্ত কিছু আমাদের টেকনিক্যাল সেশন এবং সেমিনারের মাধ্যমে আজকে আমরা মাস্টার ট্রেনারের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে পৌঁছে দেব। আপনারা এই সেমিনার বা টেকনিক্যাল সেশনের মধ্যে টোটাল 65 জন পার্টিসিপেট করছেন। আমাদের মাধ্যমে আরও 4টা বিভিন্ন এসএসজি থেকে বিভিন্ন দপ্তর থেকে 7টা স্তরের মধ্যে পার্টিসিপেট করেছেন। আপনারা ধলাই জেলার হস্তশিল্পী, তাঁত শিল্পী, হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম বা যারা পোটারি করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকের এই প্রোগ্রামটা রাত 8টা পর্যন্ত চলবে। আপনারা যারা আমাদের দপ্তরের বিভিন্ন স্কিমের মধ্যে অ্যাপ্লাই করেছেন, স্কিম পেয়েছেন বা কেউ এখন পর্যন্ত পাননি বা কেউ পাওয়ার মধ্যে আছেন, যাদের যাদের সমস্যা হচ্ছে কোনো স্কিম নিয়ে বা কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের মার্কেটিংয়ের জন্য আমরা আজকের এই প্রোগ্রাম রাত্রে 8টা পর্যন্ত চলছে। সারাদিন আমরা এই ট্রেনিংয়ের পরও আপনাদের পার্সোনালি 1-to-1 ইন্টারেকশনের জন্য আমাদের রেজিস্ট্রেশন কাউন্টার জুন কাউন্টার আছে, সাইড ডেস্ক আছে। আপনারা সবাই রেজিস্ট্রেশনের পর কন্টিনিউয়াসলি আমরা সাপোর্ট করবো। আর এই স্কিমের পরে কন্টিনিউয়াসলি র্যাম্প ইমিডিয়েটের মাধ্যমে 2 বছরের কন্টিনিউয়াস হ্যান্ড হোল্ডিং সাপোর্ট আপনাদের পাশে, আপনাদের রাজ্যে, আপনাদের জেলার যে উদ্যোগীরা আছে সবার পাশে আমাদের দপ্তর, আমাদের দরকার থাকবে। ধন্যবাদ। সমাপন অনুষ্ঠান 2026 প্রতীক প্রচলনের মাধ্যমে শুভ সূচনা করছেন শ্রীমতী সুস্মিতা দাস মহোদয়া, মাননীয় সভাপতি ধামাজি বিশ্বাস সহ সকল অতিথিগণ। শ্রী অশ্বিনী বিপুণী মহোদয়, মাননীয় ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি, মাননীয় ডিএপি। সালেমা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।